জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 12.2 কোয়েশ্চেন নাম্বার 1। 6 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তকলার কালি নির্ণয় করো। তো কোয়েশ্চেন নাম্বার 1, 6 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তকলার কালি নির্ণয় করো। তো আমাদের বৃত্তকলার কালি নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো ওইখানে কি বলা হয়েছে, 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আছে আর বৃত্তটির মধ্যে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তকলার কালি নির্ণয় করতে হবে। তো চলো প্রথমে আমরা একটা 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে নেই। আমাদের বোঝার জন্য, এমনিতে দরকার নেই, তবু আমাদের বোঝার জন্য একটা বৃত্ত অঙ্কন করে নেই। মনে করো ওইটা একটা বৃত্ত, ঠিক আছে। ওইখানে বলা হয়েছে কি 6 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তকলার কালি নির্ণয় করো। তো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ, মনে করো ওইটা 6 সেন্টিমিটার, আবার ওইদিকে একটা মনে করো ওইটা 6 সেন্টিমিটার, ঠিক আছে। ওইখানে ও দিয়ে দিই, ওইখানে হলো 6 সেন্টিমিটার, ওইটা হলো ব্যাসার্ধ, ঠিক আছে, 6 সেন্টিমিটার। ওইটাও 6 সেন্টিমিটার, ওইটাও ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, ঠিক আছে, 6 সেন্টিমিটার। আর কি বলা হয়েছে, 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী, তার মানে ওইখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। তো ওইখানে এই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে যে বৃত্তকলা, ওই বৃত্তকলার কালি কত আমাদের বের করতে হবে। ওইখানে নাম দিয়ে দিই আমরা এ, ওই জায়গায় নাম দিয়ে দিই বি, ঠিক আছে। তো ও এ বি বৃত্তকলার কালি কত আমাদের বের করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো এখন আমরা কি লিখতে পারি। তো এখন আমরা লিখতে পারি এখানে 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 ব্যাসার্ধ 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 আর ইকুয়াল কত লিখতে পারি, 6 সেন্টিমিটার আছে, তো 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা তারপরে কোণ কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি। তো আমরা লিখতে পারি কোণকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল 60 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়। তো এখন আমাদের কি বের করতে হবে, বৃত্তকলার কালি নির্ণয় করো, মানে ও এ বি বৃত্তকলার কালি বের করতে হবে, ঠিক আছে। এইভাবে ও এ বি, এইভাবে যে গেল ওইখানে ও এ বি, ঠিক আছে, ওইখানে 60 ডিগ্রি মনে করো। তো ওই বৃত্তকলার কালি আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো তো এখন লিখতে পারি, সুতরাং বৃত্তকলার কালি বৃত্তকলার কালি ইকুয়াল আমরা কি জানি, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ওইটা হলো বৃত্তকলার কালির ফর্মুলা, ঠিক আছে, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে। চলো তারপরে আগে এখন থিটা আমাদের কত আছে, 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি লিখতে পারি, আর নিচে হলো 360 ডিগ্রি ইন্টু দিয়ে পাই আমরা কত জানি, 22/7 ইন্টু আর আমাদের কত আছে 6, তো 6 লিখতে পারি, আর ওইখানে স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে পারি, বুঝতে পেরেছো নিশ্চয়ই এতটুকু। চলো তারপরে আগে এখন 60 ডিগ্রি উপরে লিখে নেব, 60 ডিগ্রি উপরে লিখে নিলাম, আর নিচে 360 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু দিয়ে 7 নিচে আর 22 উপরে, ইন্টু দিয়ে 6 স্কোয়ার, মানে 6 দুইবার লিখতে পারি, 6 × 6, এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন 60 দিয়ে 360কে ডিভাইড করতে পারি, কত হবে 6, দিয়ে 360কে ডিভাইড করলে কত হয় 6 হয়, ঠিক আছে। আচ্ছা এখন 6 দিয়ে 6কে ক্যান্সেল করতে পারি, বুঝতে পেরেছো নিশ্চয়। চলো তারপরে আগে এখন বাকি রয়ে গেল কি, নিচে 7 আর উপরে কি রয়ে গেল 22 ইন্টু ওইখানে দেখো 6, ঠিক আছে। চলো তারপরে আগে নিচে আবার 7 হবে। এখন 22 আর 6 ইন্টু করলে কত হবে, 2 6 যা 12 আর 2 6 যা 12 আর 1 13। তো 7 দিয়ে 132কে ডিভাইড যাবে না, তাহলে বৃত্তকলার কালি আমরা কত পেলাম, 132/7 সেন্টিমিটার স্কোয়ার। তো ওইখানে সেন্টিমিটার স্কোয়ার আমরা লিখতে পারি, সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, ওইটা আমাদের আনসার হবে, বুঝতে পেরেছো। ওই বৃত্তকলার কালি আমরা কত পেলাম, 132/7 সেন্টিমিটার স্কোয়ার, বুঝতে পেরেছো। ওই বৃত্তকলার কালি আমরা পেলাম 132/7 সেন্টিমিটার স্কোয়ার, মানে ওই জায়গাটার কালি হলো 132/7 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো চিত্রের আমাদের দরকার নাই, তবু আমি তোমাদের বোঝার জন্য এগুলি লিখেছি, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। তো ওইটা হলো আমাদের আনসার। আচ্ছা চলো তারপরে আগে এখন কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে,
22 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের 1/4 কালি নির্ণয় করো। তো কোয়েশ্চন নাম্বার 2 কি আছে, 22 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের 1/4 কালি নির্ণয় করো। তো 22 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্ত আছে, চলো একটা বৃত্ত অঙ্কন করে নেই যার পরিধি হলো 22 সেন্টিমিটার, যার পরিধি হলো 22 সেন্টিমিটার। মনে করো ওই একটা বৃত্ত, ওইটার পরিধি হলো 22 সেন্টিমিটার, মানে চতুর্দিকে 22 সেন্টিমিটার হয়। আচ্ছা, তো বৃত্তের কেন্দ্র তাকে নিশ্চয়, তো কেন্দ্র এখানে আছে, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, বৃত্তের 1/4 কালি, 1/4 মানে 4 ভাগের 1 অংশে, 4 ভাগ, মনে করো এইভাবে 2 ভাগ হলো, ঠিক আছে। তারপর এইভাবে 4 ভাগ হলো, 1 2 3 4 হয়েছে 4 ভাগ। তো 4 ভাগের 1 ভাগের কালি কত বের করতে হবে, বৃত্তের 1/4 কালি নির্ণয় করো, মানে বৃত্তের 4 ভাগের 1 অংশের কালি বের করতে হবে। চলো 1 অংশ রেখে বাকিগুলি মিটিয়ে দিই। 1 অংশ রয়ে গেল, দেখো ঠিক কিনা, ওই অংশটার কালি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো ওইটার ব্যাসার্ধ কত আমরা জানি না, ওইখানে আর লিখলাম, ওইখানেও আর লিখলাম, ঠিক আছে। ওইখানে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। কীভাবে 90 ডিগ্রি হয় আমরা জানি, সম্পূর্ণটা হলো 360 ডিগ্রি, ঠিক আছে। সম্পূর্ণটা হলো 360 ডিগ্রি। যদি 360 ডিগ্রি হয় তাহলে একটা অংশ কত হবে, 90 ডিগ্রি হবে। দুইটা অংশে কত হয়, 180। চারটা অংশে কত হবে, 360 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? তো কাজেই একটা অংশ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, ঠিক। চলো, তো প্রথমে ওইখানে কি আছে, পরিধি। তো আমরা লিখতে পারি এখানে, এখানে পরিধি, পরিধি, পরিধি ইকুয়াল আমরা কি জানি, ওইখানে দেখো 22 আছে, 22 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, পরিধির ফর্মুলা আমরা জানি, কি জানি ফর্মুলা, পরিধির ফর্মুলা হলো 2πr, 2πr ইকুয়াল 22 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো, তারপরে আগে এখন 2 ইন্টু পাইয়ের মান কত আমরা জানি, 22/7। আর তো আমাদের নেই, তো আর লিখে নিলাম, ঠিক আছে, ইকুয়াল 22। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো, তারপরে আগে এখন 7 নিচে থাকবে, আর 2 আর 22 ইন্টু করলে কত হবে, 44। 44 ইন্টু আর ইকুয়াল 22। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আর থাকবে, ইকুয়াল দিয়ে 22 লিখে নেব, আর ওইখানে 44/7 ইন্টু হিসাবে আছে, ওই দিকে গিয়ে ইন্টু হয়ে উল্টে যাবে, ঠিক আছে। ওইখানে ইন্টু দিয়ে উল্টে যাবে, 7 উপরে যাবে আর 44 নিচে, 7 উপরে আর 44 নিচে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো, তারপরে আগে এখন 22 দিয়ে 44কে ডিভাইড যাবে, কত হবে, 2। চলো তারপরে আগে এখন আর লিখে নিলাম, বাকি কি রয়ে গেল, উপরে 7 আর নিচে 2, ঠিক। বুঝতে পেরেছো? তো আর ইকুয়াল আমরা কত পেলাম, 7/2, ঠিক আছে। বা এইভাবে আমরা লিখতে পারি, আর ইকুয়াল 2 দিয়ে 7কে ডিভাইড করলে কত হবে, 3.5 হবে, ঠিক আছে। হয় ওইটা লিখতে পারি, আর না হয় ওইটা লিখতে পারি, ঠিক আছে, সেন্টিমিটার, দুইটাই হবে, ঠিক আছে। হয় আমরা ব্যাসার্ধ 7/2 সেন্টিমিটার লিখতে পারি, আর না হয় ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার লিখতে পারি। বুঝতে পেরেছো? চলো, তোমাদের যদি অসুবিধা হয় ওইটা থাকলেও হবে, আর যদি পয়েন্টে অসুবিধা হয় তো এরকম লিখলেও হবে, ঠিক আছে। চলো এরকমই লিখে নিই, 7/2, তো ব্যাসার্ধ আর হলো 7/2, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, ঠিক আছে, আর ওইখানে কোণও আছে 90 ডিগ্রি। তো এখন আমরা বৃত্তকলার কালি বের করতে পারি। চলো, ওইখানে কোণ কত আছে, চলো, কোণ, কোণ থিটা, থিটা ইকুয়াল কত আছে, 90 ডিগ্রি। ওইখানে 90 ডিগ্রি আছে, তো 90 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই 1/4 বৃত্তকলার খালি বের করতে পারি, ঠিক আছে। চলো, সুতরাং বৃত্তের 1/4 কালি, বৃত্তের 1/4 কালি, কালি ইকুয়াল আমরা কি জানি ফর্মুলা, θ/360 ডিগ্রি ইন্টু πr স্কোয়ার, ঠিক আছে। চলো, থিটা, থিটা আমাদের কত আছে, 90 ডিগ্রি, তো আমরা 90 ডিগ্রি লিখতে পারি, আর নিচে হবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি ইন্টু দিয়ে পাই কত আমরা জানি, পাই হলো 22/7। আর আর আমাদের কত আছে, হয় 7/2 আর না হয় 3.5, তো 7/2 লিখে নিই, 7/2 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন 90 উপরে লিখে নেব, 90 ডিগ্রি, আর নিচে হবে 360 ডিগ্রি ইন্টু দিয়ে 22/7 ইন্টু দিয়ে
7/2 দুইবার লিখে নেব, 7/2 ইন্টু 7/2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন 0 0 ক্যান্সেল করে নেই, 9 দিয়ে 36কে ডিভাইড করলে কত হবে? 4। বুঝতে পেরেছো? এখন 7 দিয়ে 7কে ক্যান্সেল হয়ে যাবে, আবার ওইখানে 2 দিয়ে 22কে ডিভাইড করলে কত হবে? 11। আর কিছু হবে না, ঠিক আছে? বাকি কি রয়ে গেল? বাকি রয়ে গেল ওইখানে 4 ইন্টু দিয়ে ওইখানে রয়ে গেল 2, আর উপরে রয়ে গেল কি 11 ইন্টু ওইখানে 7। আর তো কিছু নাই, আছে কি না? ঠিক আছে, চলো। তো নিচে ইন্টু করলে কত হবে? 4 আর 2 8 হয়ে যাবে, আর ও 11 আর 7 ইন্টু করলে 77। বুঝতে পেরেছ? তো 8 দিয়ে 77কে ডিভাইড যাবে না, তো বৃত্তের 1/4 কালি আমরা কত পেলাম? 77/8 সেন্টিমিটার স্কোয়ার। তো ওইখানে লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার। ঠিক, বুঝতে পেরেছ? ওইটা হলো আমাদের আনসার। বোঝা গিয়েছে? তো ওই বৃত্তাংশের কালি কত পেলাম? 77/8 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ওই বৃত্তাংশের কালি মনে করো এইভাবে যে গেল, এই অংশটার কালি হলো 77/8 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? এই অংশটার কালি, ঠিক আছে? বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? তো এই অংশটার কালি আমরা পেয়ে গেলাম 77/8 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।